হাই বন্ধুরা, আমার অমৃত সন্ধানী চ্যানেল তোমাদের ওয়েলকাম। তো আজকে আমরা করতে চলেছি লিও সানমুন রাইজিং আর ভেনাসের জন্য অক্টোবর মাসের প্রেডিকশন। দেখা যাক অক্টোবর মাসে কি হতে চলেছে আমার লিও বন্ধু বান্ধবদের জন্য। তো সবার আগে বলে দিই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লিও বন্ধুরা, তোমাদের সাপোর্ট ভালোবাসার জন্য আমার চ্যানেলের। আশা করব তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো এবং আমার রিডিং যদি তোমাদের পছন্দ হয় তোমরা লাইক করো, বেল বাটনটা টার্ন অন করে রেখো, নোটিফিকেশন বেল বাটনটা, যাতে আমি যখনই রিডিং দেব তোমরা যাতে সেটা পেতে পারো। তো আর সময় নষ্ট না করে চলো তোমাদের রিডিংয়ে যাওয়া যাক। দেখা যাক অক্টোবর মাসে লিও সানমুন রাইজিং ভেনাস রাইজিংদের জন্যে কি আসতে চলেছে। প্রথমেই আমরা পেয়ে গেছি 7 অফ পেন্টাকলস। তো 7 অফ পেন্টাকলস থেকে আমি এটাই বুঝতে পারছি লিও বন্ধু বান্ধবরা অক্টোবর মাসে তোমাকে নার্চার করতে হবে। কি নার্চার করতে হবে? তোমার মধ্যে যে পোটেনশিয়ালটা আছে, ক্ষমতা আছে, যে কোয়ালিটিসগুলো আছে তোমার মধ্যে লিও, সেগুলোকেই আরও করে বাড়ানো, সেগুলোকে আরও সৌন্দর্যায়ন করা, সেগুলোর জন্য কেয়ার করা, সেই নার্চারিংটা তোমাকে করতে হবে অক্টোবর মাসে। তো আমি দেখতে পাচ্ছি এখানে বহু লিও বন্ধু বান্ধবরা যারা আছেন তারা কিন্তু তাদের যে মেইন অকুপেশনটা আছে তার থেকে বাইরে তাদের যে ক্রিয়েটিভ দিকটা রয়েছে সেই দিকে কিন্তু অনেকটাই তোমরা সময় দিতে চলেছো অক্টোবর মাসে। অনেককে আমি দেখতে পাচ্ছি গার্ডেনিং, নিজের বাড়িটাকে সুন্দর করতে, ব্যালকনিটাকে সুন্দর করতে, নিজের প্রতিভাগুলোকে আরও বাড়াতে, নিজেকে আরও সুন্দর করতে, নিজের জন্য সময় দিতে, এগুলো আমি দেখতে পাচ্ছি অক্টোবর মাসে। দেখা যাক নেক্সট কি আছে। নেক্সট কি আছে লিও? ইনোসেন্স। তো অক্টোবর মাসে লিও আমি দেখতে পাচ্ছি যে তোমার মনটা একেবারে স্বচ্ছ, সুন্দর এবং ইনোসেন্ট হতে চলেছে। ছোট্ট ছোট্ট জিনিসেই তুমি খুশি হতে চলেছ, ছোট্ট ছোট্ট প্রাপ্তিতেই তুমি অনেক অনেক বেশি আনন্দ ফিল করছো, খুশি হচ্ছ এবং তুমি বুঝতে পারছো যে এই ছোট্ট ছোট্ট খুশিতেই রয়েছে আসল সাকসেস। এই অনুভূতিটা তুমি করতে পারছো অক্টোবর মাসে। এবং এই অক্টোবর মাসে কোনো বিশাল কাজ করতে আমি তোমাকে দেখতে পাচ্ছি না। ছোট্ট ছোট্ট ক্রিয়েটিভ কাজ যেহেতু তুমি করছো নিজের মনকে ভালো রাখার জন্য, সেহেতু অক্টোবর মাসটা তোমার মনটা খুব হ্যাপি, ভালো থাকবে এবং তুমি ছোট্ট ছোট্ট ক্রিয়েটিভ কাজে নিজেকে ইনভলভ করে রাখছো, সেটা আমি দেখতে পাচ্ছি। তাতেই খুশি পাচ্ছ। কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো সাকসেস না পেলেও এই ছোট ছোট খুশি, ছোট ছোট অ্যাচিভমেন্টে তুমি ভীষণ ভীষণ নিজেকে সাকসেসফুল মনে করছো। তো এই ক্ষমতাটা অক্টোবর মাসে তোমার মধ্যে দেখা যাচ্ছে। দেখা যাক আর কি আছে অক্টোবর মাসে। অক্টোবর মাসের জন্য তোমার লাইফে আর কি আসতে চলেছে। নাম্বার 17, হিল। 8, নাম্বার 17 মানে 8। তো স্যাটার্নের, শনিদেবের কার্ড। তো প্রচুর হার্ড ওয়ার্ক করতে দেখা যাচ্ছে কিন্তু তোমাকে এই অক্টোবর মাসে। তুমি যেমন ছোট্ট ছোট্ট খুশিতে নিজেকে ইনভলভ করছো, তেমন কিন্তু তুমি দেখতে পাচ্ছি যে তুমি প্রচুর হার্ড ওয়ার্ক করছো, কঠোর পরিশ্রমও করছো ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে অ্যাচিভ করার জন্য।
বহুত পরিশ্রম করছো এবং সেই জন্য কিন্তু তোমার আনন্দটা খুশিটা অতটা বেশি, যেন তুমি একটা নতুন কিছু খুঁজে পেয়েছো তোমার জীবনে, যেটা নিয়ে তুমি আগে কখনো নার্চার করোনি। অক্টোবর মাসে সেটা নিয়ে হঠাৎ করে তুমি সেটা বা সেগুলোকে নিয়ে তুমি হঠাৎ করে অনেক বেশি সেগুলোকে ইম্পর্টেন্স দিতে শুরু করবে, নার্চার করতে শুরু করবে, এবং এই জিনিসটা না তোমাকে ভীষণভাবে ভেতর থেকে হিল করতে সাহায্য করবে। তুমি ভেতর থেকে নিজের একটা শক্তি, যে তুমি কিসে আনন্দে থাকবে সেটা তুমি খুঁজে বার করতে পারবে। দেখা যাক আর কি আছে অক্টোবর মাসে লিও তোমাদের জন্যে। অক্টোবর মাসে আর কি কি আছে? স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন। এই যে তুমি হার্ডওয়ার্কটা করবে, এই যে ছোট্ট ছোট্ট ক্রিয়েটিভ দিকে তুমি নিজেকে ইনভলভ করছো না, যেটা তুমি আগে কোনো দিন করোনি। তোমার ভেতরে যে ক্রিয়েটিভিটিগুলো আছে, যে ছোট ছোট দক্ষতাগুলো আছে, সেগুলো তুমি আগে কখনো বুঝতেই পারোনি, সেগুলো তো তুমি অক্টোবর মাসে গ্রো করার চেষ্টা করবে নিজের মধ্যে। এবং তার জন্য কিন্তু তোমাকে তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, এমনি এমনি সেটা হবে না। তুমি তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবে অক্টোবর মাসে, ফিল করবে যে না, তুমি আরও অনেক কিছু করতে পারো, তুমি আরও অনেক কিছু করার ক্ষমতা রাখো, তোমার মধ্যে আরও অনেক কিছু গুণ আছে। তো এই রিয়েলাইজেশনটা যখন তোমার মধ্যে হবে, তুমি যখন তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবে তখন কিন্তু তুমি আরও বেশি এই সমস্ত ব্যাপারে নিজেকে ইনভলভ করে ফেলবে। তো নেক্সট দেখা যাক আর কি আছে। আর কি আছে লিও তোমাদের লাইফে অক্টোবর মাসে আসতে চলেছে? দুটো কার্ড এসে গেছে দেখো, একটা নট দ্য রাইট টাইম, একটা হেল্পফুল পিপল। তো যদি তুমি কিছু মনে করো, যে কিছু ভেবে থাকো যে একটা কোনো কিছু তোমার লাইফে তুমি অ্যাচিভ করতে চলেছো, সেটার আসল সময়টা কখন, সেটা কি অক্টোবর মাস? না, সেটা অক্টোবর মাস নয়, সেটা নট দ্য রাইট টাইম। অক্টোবর মাসটা তোমার হার্ড ওয়ার্কের টাইম, তোমার নিজের ক্রিয়েটিভ লাইফটাকে ফিল করার টাইম, বোঝার টাইম, কিন্তু সাকসেস পুরোপুরি দেখার সময় সেটা নয়, ফাইনালাইজেশনের সময় সেটা নয়, সেটার জন্য ওয়েট করতে হবে। বহু হেল্পফুল মানুষের সংস্পর্শে তুমি আসতে চলেছো অক্টোবর মাসে, এবং ডিভাইন গাইডেন্স করবে তোমাকে এই অক্টোবর মাসে। তুমি ফিল করতে পারবে ঈশ্বরের অনুভূতি, প্রেজেন্স ফিল করতে পারবে, দেখতে পারবে যে ঈশ্বর তোমাকে নানা পদে গাইড করছে, হেল্প করছে। দেখা যাক আর কি আছে অক্টোবর মাসে। আর কি আছে অক্টোবর মাসে আসতে চলেছে? স্টার্স ডিভাইন গাইডেন্স। দেখো, ডিভাইন গাইডেন্সের কথা বলতে না বলতে সেটার কার্ড এসে গেছে, নাম্বার 333 তুমি দেখতে পারো অক্টোবর মাসে, এবং বুঝতেই পারছো স্টার্স কার্ডে যে ডিভাইন গাইডেন্স তোমাকে গাইড করবে, তোমার ভেতরে ইনটিউশন তোমাকে গাইড করবে, এবং তুমি কিন্তু সকলের চোখের মনি হতে চলেছো, দেখতে চলেছো, সবাই তোমাকে অ্যাজ আ স্টার হিসেবে দেখতে চলেছে, যেহেতু তোমার এই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডটা খুলে যাবে তোমার লাইফে। তো সবাই কিন্তু তোমাকে একটা বিশাল সাকসেসফুল একজন মানুষ, এবং সবার চোখে আসতে চলেছো তুমি, ঠিক আছে? সবার চোখে আসতে চলেছো তুমি, যারা এতদিন তোমাকে নোটিস করেনি তারা তোমাকে নোটিস করতে চলেছে অক্টোবর মাসে, এবং তুমি তোমার লাইফের সাকসেস গ্রোথে নিজেকেও একটা সেরকম পজিশনে দেখতে চলেছে অক্টোবর মাসে। সাকসেস আসছে, গ্রোথ আসছে। দেখা যাক আর কি আসতে চলেছে। সেপারেশনও আসতে চলেছে, বাহ। স্যাডনেস, বিটারনেস, মিসিং ইউ, থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার। যে মানুষটার সঙ্গে তুমি এতদিন ধরে সেপারেশনে রয়েছো, সেই মানুষটা তোমার জন্য বহু বহু কষ্টের মধ্যে রয়েছে, মিস করছে তোমাকে, তোমার সম্বন্ধে চিন্তা করছে, এবং বুঝতে পারছে না তোমার সঙ্গে তার ফিউচারটা কী। তো কারোর সঙ্গে এরকম একটা সেপারেশনে তুমি অক্টোবর মাসে যেতে চলেছো, বা অলরেডি তুমি রয়েছো, সেই মানুষটা কিন্তু তোমাকে মিস করবে অক্টোবর মাসে। হতে পারে মেসেজ বা কলও করতে পারে। তো এবার দেখা যাক কেরিয়ারে কি আছে
লিও তোমার কেরিয়ারটা দেখা যাক। কেরিয়ারে কি আসতে চলেছে? কোলাবরেটিভ। তো অনেক মানুষের সঙ্গে এই যে দেখছো হেল্পফুল পিপল, তো বহু মানুষ কিন্তু কেরিয়ারেও তোমাকে হেল্প করতে চলেছে, তাদের কোলাবোরেশনে, টিম ওয়ার্কে তুমি কোনো একটা কাজ বড় কিছু করে ফেলছো। হয়তো তোমার ক্রিয়েটিভ জগতেও তুমি বহু মানুষের সঙ্গে ডিল করতে চলেছো, বহু মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করতে চলেছো, আসতে চলেছে বহু মানুষ তোমার জীবনে, সবাই মিলে একসঙ্গে কিন্তু একটা কাজ বা একের বেশি কাজ তুমি করছো। তোমার ফিন্যান্সও আমি দেখতে পাচ্ছি ইমপ্রুভ করছে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে তুমি, এবং তোমার কেরিয়ারটা আমি অবশ্যই দেখতে পাচ্ছি যে বহু মানুষের সংস্পর্শে তোমার কেরিয়ারটা সাকসেস পেতে চলেছে। তো এবার দেখা যাক কোন কোন জোডিয়াক সাইনের সঙ্গে তুমি ডিল করতে চলেছো অক্টোবর মাসে। কোন কোন জোডিয়াক সাইনের সঙ্গে তুমি ডিল করতে চলেছো? জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, এবার জেমিনাই। বাহ! তো এবার দেখা যাক সাবকনশিয়াস মাইন্ডে তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমাকে কি বলছে। সাবকনশিয়াস মাইন্ডে তোমার কি রয়েছে যেটা নিয়ে তোমাকে ইমপ্রুভ করতে হবে? শ্যাডো অ্যালকেমি। তো তোমাকে অনেক বেশি অ্যাওয়ারনেস দেখাতে হবে, অনেক বেশি অ্যাওয়ারনেস দেখাতে হবে। নতুন করে যেন তোমার জন্ম নিতে হবে তোমাকে। তুমি তোমার নেগেটিভিটিগুলো, তোমার মধ্যে যেগুলো আছে সেগুলোকে ঝেড়ে ফেলতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি তুমি অনেক বাটারফ্লাইজ দেখতে পারো, প্রজাপতি দেখতে পারো, এবং তোমার মাইন্ডে না, শ্যাডো ওয়ার্ল্ডে, তোমার সাবকনশিয়াস মাইন্ডে, যে মাইন্ডটা তুমি ফিল করতে পারছো না তোমার ভেতরে রয়েছে যেটা অ্যাকচুয়ালি, সেই মাইন্ডে কিন্তু তুমি অনেক কিছু কল্পনা করেছো, অনেক ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের মধ্যে আছো, কিন্তু সেটা কিন্তু তুমি রিয়ালিটিতে শো করতে পারছো না। এবং সেটা শো করার জন্য তোমাকে নতুন করে জন্ম নিতে হবে, অনেক বেশি অ্যাওয়ার হতে হবে, অনেক নিজেকে প্রচুর চেঞ্জ করে ফেলতে হবে। তো এই যে অক্টোবর মাসে তুমি যে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে ঢুকতে চলেছো, তার আগে তুমি নিজেকে টোটালি চেঞ্জ করে ফেলো, নিজেকে তার জন্য প্রস্তুত করে ফেলো, তাহলে কিন্তু তোমার জার্নিটা আরও সহজ হয়ে যাবে। এবার দেখা যাক তুমি কি সেলফ কেয়ার, তোমার জন্য কোন সেলফ কেয়ারটা দরকার অক্টোবর মাসে। বর্ন টু স্ট্যান্ড আউট, ইয়েস। তোমার নিজের শক্তিতে নিজেকে দাঁড়াতে হবে, ইন্ডিভিজুয়ালিটিতে থাকতে হবে, যে নিজে আমি করতে পারবো। আমি এই অনেক হেল্পফুল পিপল আসবে, অনেক কোলাবোরেশনে তুমি কাজ করবে, বাট নিজের প্রতি নিজের যে বিশ্বাসটা, যে হ্যাঁ আমি নিজেই করতে পারবো, আমি সবার মধ্যে একজন স্টার, আমার মধ্যে সব ক্যাপাবিলিটিস আছে, আমি পারবো নিজে কোনো কাজ করতে। তো সেই ক্ষমতাটা, কনফিডেন্সটা নিজের মধ্যে রাখতে হবে অক্টোবর মাসে। তো লিও, আমার ধারণা আমার রিডিং থেকে তুমি উপকৃত হবে। আমি আবার আরেকটা রিডিংয়ে নিয়ে আসতে চলেছি তোমার কাছে। তার আগে তুমি নোটিফিকেশান বেলটা টার্ন অন করে রাখো, যাতে আমি নেক্সট রিডিংটা তুমি আমার দেখতে পারো। আশা করব তুমি সুস্থ থাকবে, ভালো থাকবে, খুশি থাকবে। টাটা, বাই বাই।